একদিন গোপাল ভাঁড় রাজবাড়িতে বসেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র মশাই বললেন, গোপাল, শুনেছি আমাদের রাজ্যে একটা পুরনো কেল্লায় ভূত দেখা গেছে। কেউ যেতে চায় না। তুমি কি একবার গিয়ে দেখে আসতে পারো? গোপাল মুচকি হেসে বলল, রাজামশাই, আমি গোপাল ভাঁড়। ভূতও আমাকে ভয় পায়। আমি কালই রওনা হবগু। পরদিন গোপাল গেল সেই কেল্লায়। রাত হতেই চারদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ কেল্লার মধ্যে থেকে একটা বিকট শব্দ এল। হু হু খা হা। কে এসেছিস? গোপাল একটু চমকে গেলেও হাল ছাড়ল না। সে বলল, আমি গোপাল ভাঁড়, ভূত ধরতে এসেছি। আবার আওয়াজ এল, চলে যা, না হলে খেয়ে ফেলব। গোপাল চুপচাপ একটা পাত্রে দই, মিষ্টি আর কলা রেখে বলল, ভূত মশাই, আগে খেয়ে নিন, তারপর খেলতে আসুন। হঠাৎ দেখা গেল কেল্লার এক কোণ থেকে একজন লোক দৌড়ে পালাতে চাইছে। গোপাল সঙ্গে সঙ্গে ধরে ফেল। দেখা গেল সে একজন চোর, যে ভূতের ছদ্মবেশে লোক ভয় দেখিয়ে কেল্লায় লুকিয়ে লুকিয়ে গুপ্তধন খুঁজছিল। পরদিন গোপাল সেই চোরকে নিয়ে রাজবাড়িতে হাজির। রাজা খুশি হয়ে বললেন, গোপাল, তুমি তো ভূত নয়, পুরো চোর ধরলে। এ তোমার জন্য এক হাঁড়ি সন্দেশ। গোপাল মুচকি হেসে বলল, রাজামশাই, ভূত যদি সন্দেশ খায় তবে আমি কেন খাব না?